হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেকটা সুস্থ। তো রাঙামাটি ব্লগ দিব করে করে অবশেষে নিয়ে আসছি। তো সকালবেলা উঠে রেডি হয়ে, খুব ভোরবেলা উঠছি, 4টা বাজে রেডি হয়েছি, হয়ে 5টা বাজে বের হয়েছি, যেহেতু 7টা বাজে আমাদের ট্রেন। তো আগে আগেই যাওয়া ভালো। তো এই যে আমাদের গেট এখনও খুলে নেই, মেন গেট, এই জন্য সামনে গেট দিয়ে আমাদের বের হইতে হয়েছে। তো আমার হাতে আমার ব্যাগ আর আমার স্কুল ব্যাগ আর হচ্ছে পানির ব্যাগ, যেহেতু আমার একটু পরপরই পানি খাইতে হয়, ডাক্তার একটু পরপর আমাকে পানি খেতে বলছে, সে তো আমার হাতে পানির ব্যাগ আমি নিয়ে নিছি। দেখেন অনেক সকাল, এখন পর্যন্ত ভালো করে সূর্য উঠে নাই, এরকম অবস্থা। তো আমি এই যে সূর্য ভিডিও করছি অনেক কষ্ট করে, ওই দেখেন লাল টকটকা সূর্য উঠে আসে। সূর্য কিন্তু অনেক সুন্দর দেখতে ছিল ওই দিন সকালে, ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে এই নদী তো সবাই চিনেনি, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর এই ব্রিজটা অনেকেই চিনবেন, ব্রিজটার নাম আর এক্সট্রা করে বললাম না। তো এই যে সিএনজি এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পোস্তগোলা থেকে সিএনজি নিয়ে নিলাম, যেহেতু আমরা হচ্ছে যাব কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এত সকালে আসলে ওভার পাওয়া যায় না, আর আমি তখন ওভার কীভাবে ডাকতে হয় সেটাও জানতাম না। তো একটু সকাল হয়েছে, যাইতেছি, কিন্তু একটা মজার বিষয় কি, আমরা না অনেক আগে পৌঁছাই গেছি স্টেশনে। এই যে স্টেশনে তো এসে পড়েছি, আমার হাতে লাগেজ ব্যাগ আর আমার ব্যাগ দুইটাই আছে। আর আমার এখন খুব ভয় করে যে চোর আমার কানের দুল থেকে কান থেকে কানের দুল টান দেওয়ার পরের থেকে আমার সবসময় ভয় করে। এই জন্য আমি বাহিরে এখন আর কোনো স্বর্ণের জিনিস পরে যাই না। এখান দিয়ে লাগেজ উঠাই নিলাম। সকালবেলা আম্মু বলতেছিল কিছু খাবে, আমি বলছি না, ভালো লাগতেছে না, কিছু খাবো না, ট্রেনে উঠে চিকেন ফ্রাই খাবো। কিসের চিকেন ফ্রাই, কিসের কি, ঘুমাই গেছি একবারে, ঘুমে মনে করেন চিটাগাং এরকম অবস্থা। আমার ঘুম হয় নাই জানেন। রাত্রেবেলা মুভি দেখার পর আম্মু 1 ঘন্টা তাও ঘুমাইছে। 3টা বাজে আম্মু ঘুমাইছে, 4টা বাজে তো আবার উঠতে হবে, তা আমি ঘুমাই নেই, এদিক ওদিক করছি, টিভি দেখছি। ওই সারা রাত আমার এইভাবেই কাটছে। তো এক ফোঁটাও আমি ঘুমাইতে পারি নাই। আর 1 ফোঁটা ঘুমাই কী করবো, একটু পর তো অ্যালার্ম বাজবে, এই চিন্তার আমি উঠি নাই, ঘুমাইও নাই। উঠেছিলাম কিন্তু ঘুমাই নেই, শুয়েছিলাম এমনি। তারপরে এসে পড়েছি আমি কমলাপুর রেল স্টেশনে। এখন যাব আমার ট্রেনের খোঁজে। আমার ট্রেন আগের থেকেই এসে পড়েছে, কারণ যেহেতু সোনার বাংলা এক্সপ্রেস, আর সোনার বাংলা এক্সপ্রেস কিন্তু অনেক বেশি ভালো, সার্ভিসও অনেক বেশি ভালো, সিটগুলো অনেক বেশি ভালো আমি যেগুলো দেখছি। আর অন্য ট্রেনের নর্মাল সিটগুলো যেরকম আর কি বাজে, ওয়াশরুম, কিন্তু এইটা ওয়াশরুম সিট সব মিলে অনেক সুন্দর। তবে আলহামদুলিল্লাহ সুস্থভাবে যে চিটাগাং যাইতে পারছে এটাই অনেক। তো আবার ওই দিক দিয়ে তারা ঠিক করতেছিল, যেই পাশে আমাদের ট্রেনটা দাঁড়াইছিল ওই পাশে ঠিক করতেছিল। পরে আমরা কিছুক্ষণ পর দাঁড়ায় থাকার পর গেছি। আমি ট্রেনে উঠতেছি, কারণ আমার সিটটা আমার দেখে নেওয়া লাগবে যে কোথায় সিট পড়ছে, সোজা সাইডে সিট পড়ছে কিনা। আমার আম্মুর সাথে বাজি ধরছে, আম্মু বলছে যদি এবার সোজা সাইডে সিট না পড়ে তোর বেলায়, তাহলে তোর সমস্যা আছে। এই জন্য আমি নাচতেছি দাঁড়ায় যে সোজা সাইডে সিট পড়ছে। এই জন্য আম্মু যেই সময় টিকিট কাটে ওই সময় যদি উল্টা সাইডে সিট পড়ে তাহলে আমি অনেক চিল্লাচিল্লি করি। এই জন্য আম্মু বলল যে এবার যদি সোজা সাইডে তোর সিট না পড়ছে তাহলে দিয়ে তোর খবর আছে। বলছি ঠিক আছে, নো প্রবলেম। তো এখন জানেন এই যে এই ভারী ব্যাগটা আমাকে দিয়ে আম্মু তুলবে, আবার এইটাও ভিডিও করছে, আমি তো জানি না যে এই জিনিসটা ভিডিও করছে। আম্মু আবার সাহায্য করলো একটু আমাকে, আসলে এত ভারী ব্যাগ আমার ওঠানো অভ্যাস নাই। আর এই প্রথম আমি ট্রেনের ব্যাগ রাখার জায়গায় ব্যাগ রাখলাম, তার আগে কোনোদিনও আমি ব্যাগ রাখিনি, হয় আমার ভাইয়া রাখছে, না আব্বু রাখছে, না আম্মু রাখছে, কিন্তু আমি কোনোদিনও ব্যাগ রাখিনি। তো এখন ঠিকঠাক মতো আর কি আমার ব্যাগটাও রাখতেছিলাম, আর কি ঘুরাই দিতে বলছিল আম্মু, এই জন্য ঘুরাই দিতেছিলাম। তো আমাদের জার্নিটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে আমাদের জার্নিটা অনেক ভালো হয়েছে। তো আরও এই ট্রেনটা কোনো জায়গায় থামে না, শুধু কমলাপুর থেকে ওঠায়, এয়ারপোর্টে থামে, তারপরে একদম ডাইরেক্ট হচ্ছে আপনার চিটাগাং, তাছাড়া থামে না। তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ট্রেনটা ছাড়ছে। তো আমি একটু টাইমটাও দেখলাম যে কী টাইমে ছাড়ছে। আর তখন আমি মাস্ক পরে ছিলাম অল টাইম, কারণ আমার সর্দি লাগে আসছিলো, প্লাস আমার ঠান্ডা লাগছিলো, কাশি ছিল। আর যেহেতু আমি
যাব এক জায়গায় ঘুরতে, হাতে মেহেদি দিব না তা কি কখনো হয়? এই হাতে মেহেদি দিতে যাই আমি ঘুমাইতে পারিনি। হাতে মেহেদি দিতে দিতে রাত 2টা বাজে গেছে। আবার 1 ঘন্টা মুভি দেখছি 3টা, আর 1 ঘন্টা তো মনে করেন এভাবেই কেটে গেল। তারপরে তো রেডি হয়ে রওনা দিলামই। এই জন্য আমার প্রচুর ঘুম ছিল চোখে। আর আমি যদি একবার ঘুমাই পড়ি সহজে উঠি না। তো এই দেখেন এসি যেহেতু নিছিলাম, আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, কারণ এমনি তো আমার ঠান্ডা লাগছে, আর এক দিক দিয়ে এসি বগি। তো এখানে আম্মু আমাকে আমার ওড়না দিয়ে ঢাইকা দিচ্ছে, আমার 3 পিসের ওড়না দিয়ে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, যেটা সত্য কথা। এই দেখেন পাহাড়, চিটাগাংয়ের দিকে পাহাড়। আমার কিন্তু পাহাড় দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর লাগে। ট্রেন থেকে দেখতে তো অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। তো অবশেষে আমরা চলে আসছি চিটাগাং রেলওয়ে স্টেশন। তো আমার স্টেশনটা এত ভালো লাগছে, এই জন্য আমি বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম। স্টেশনটা এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। আর কক্সবাজারে তো আমি এখনও যাই নাই। কক্সবাজারে গেলে তো ভালোই হইতো, তাহলে ঝিনুক স্টেশনটা দেখতে পারতাম। আমার আসলে অনেক ইচ্ছা, জানেন, ঝিনুক স্টেশনটা দেখব। তো আমি এখন চেক করতেছি টাইম কয়টা বাজে, কারণ আমাদের হচ্ছে হোটেল বুকিং দেওয়া। তো আমি বলছি যে 1টার দিকে হয়তো বা নামবো। চিটাগাংয়ে রাঙামাটি যেতে যেহেতু 3-4 ঘন্টা সময় লাগে এরকম, তাহলে আমাদের 3টা বাজতে পারে। পরে তারা বললো ঠিক আছে, এই যে মেসেজ দিছে আমাকে, যে মেনু দিছে যে কি কি খাবার খাবো আমরা তাদেরকে অর্ডার দিতে। বিশ্বাস করেন তারা যে মাছটা রান্না করছিল, গন্ধে খাইতে পারি নাই, মুখে তুলতে পারি নাই, এমন অবস্থা। রান্না তো একটু ভালো না। শেফ ঠিক আছে, শেফ ছেলে মানুষ, এখনকার প্রত্যেকটা হোটেলেই শেফ ছেলে মানুষ থাকে, কোনো মেয়ে শেফ থাকে না। তো আপনারা রান্না করতে পারেন না, হোটেল কেন খুলছেন? ডালটা মনে করেন বাসি, কিন্তু দাম অনেক বেশি রাখছে, তারপরও একটু ভালো লাগে না আমার কাছে। চিটাগাং এসে পড়েছি, এখন এই পর্যন্তই। ব্লগ ভিডিওটা থাক, রাঙামাটির জন্য ওয়েট করেন। আর 1 দিন অথবা 2 দিন পরে রাঙামাটির ব্লগ পেয়ে যাবেন। রাঙামাটিতে কী করলাম না করলাম সব দেখতে পারবেন। আল্লাহ হাফেজ সবাইকে।